আবারও তোমাদের সামনে আসলাম বুয়েটে আসা একটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে। চলো আমরা ম্যাথটা পড়ি। কি বলেছে ম্যাথে? এখানে বলেছে একটি মঙ্গল গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 16 গুণ এবং 49 গুণ। ভালো কথা। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? এটা বুয়েট 22-23 সেশনে আসা একটা ম্যাথ, যেটা আমরা এখন সলভ করব। চলো শুরু করা যাক। সলিউশন সলিউশন আচ্ছা সলিউশন আচ্ছা, আমরা মুক্তিবেগের ফর্মুলা কি জানি? আমরা মহাকর্ষ অধ্যায়ে পড়েছি যে মুক্তিবেগের ফর্মুলা ভি ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর। আমরা মুক্তিবেগের ফর্মুলা এটাই পড়ছি যে v=√2gm ডিভাইডেড বাই আর। এখানে ভি হলো মুক্তিবেগ, আর হলো ব্যাসার্ধ যে গ্রহের বলক, এবং এম হলো যে গ্রহের বলক ভর, এবং জি তো আমরা সবাই জানি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এবং টু তো টুই। আচ্ছা, এটা আমরা সবাই জানি এই সূত্রটা। আচ্ছা, এখন আমরা ধরে নেই, ধরি পৃথিবীর ভর, ইকুয়াল টু বড় হাতের এম। যেহেতু পৃথিবী ইংরেজি আর, তাই আমরা সেখানে ছোট করে লিখলাম ই। ঠিক আছে। এবং পৃথিবীর ব্যাসার্ধকেও আমরা ধরে নেই, পৃথিবীর ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা ধরে নেই আর ই। ঠিক আছে, আমরা পৃথিবীর ব্যাসার্ধকে ধরে নিলাম আর ই। আচ্ছা, এখন কথা, এখানে তো মঙ্গল গ্রহের বলছে, মঙ্গল গ্রহের ইংরেজি কি? মার্স, তাই না? আচ্ছা, মঙ্গল গ্রহের এখন আমরা হিসাব করি। তাহলে মঙ্গল গ্রহের ভর এম, তো ভর আর মার্স তার বড় হাতের এম আমরা এখানে সাবস্ক্রিপ্ট করে লিখলাম। এম ইকুয়াল টু কত গুণ? ভর ও ব্যাসার্ধ 16 গুণ এবং 49 গুণ। তাহলে পৃথিবীর ভরের 16 গুণ, তাই না? ওটা আমরা লিখি। তাহলে এম ইন্টু 16, এটা আমরা লিখলাম। আচ্ছা, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ওটাও নির্ণয় করি। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর বড় হাতের এম ইকুয়াল টু কত গুণ? 49 গুণ। তাহলে আর ই গুণ 49, তাই না? আর ই গুণ 49। এখন কথা, আমরা তো এটা একটা ফর্মুলা জানি, যেটা মুক্তিবেগের ফর্মুলা, তাই না? এটা সব গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা দুই গ্রহের ক্ষেত্রে, পৃথিবী যে গ্রহ, ওই গ্রহের ক্ষেত্রেও আমরা একটা ইকুয়েশন বানাই, এবং মঙ্গল গ্রহের ক্ষেত্রেও আমরা একটা ইকুয়েশন বানাই। চলো তাহলে পৃথিবীর জন্য আগে বানাই। তাহলে ভি ই লিখলাম, ইতে কি? ইতে কিন্তু আর্থ। তাহলে কি লেখা যায়? 2g, এম এর জায়গায় কি লিখবো? এম এর জায়গায় কিন্তু এম ই লিখবো, ডিভাইডেড বাই আর ই লিখবো। কারণ আমরা পৃথিবীর ক্ষেত্রে হিসাব করতেছি, এবং এটা পুরোটার উপরে কি? পুরোটার উপরে কিন্তু রুট, সেটা আমরা সবাই জানি, পুরোটার উপরে রুট। আচ্ছা, এটা আমরা কিসের জন্য হিসাব করলাম? পৃথিবীর জন্য। এখন মঙ্গল গ্রহের জন্য করি, তাহলে ভি এম, এটার জন্য আমরা হিসাব করি ভি এম। কি করা যায় দেখো? √2g, এখানে এম এর জায়গায় আমরা কি লিখবো? এম বড় হাতের এম, নিচে সাবস্ক্রিপ্ট, ডিভাইড বাই আর এম, তাই না? এটা আমরা লিখলাম। তাহলে এটা একটা মুক্তিবেগের ইকুয়েশন দাঁড়ালো, এটা একটা মুক্তিবেগের ইকুয়েশন দাঁড়ালো। এখন কথা, একে আমরা 1 নং সমীকরণ দিলাম, একে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন কথা, এই 2 নং সমীকরণ থেকে আমরা কিভাবে মঙ্গল গ্রহের মুক্তিবেগ জানবো, তাই না? আমরা সবাই জানি যে পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ ভি ইকুয়াল টু 11